আল্লাহ তাআলা বলছেন তোমরা এই দুনিয়া নিয়ে পাগল হছো, অথচ গোটা দুনিয়া আছে কার হাতে? আল্লাহর হাতে আছে। আল্লাহ পাক বলছেন দুনিয়া চাও সেটাও তো আমার কাছেই আছে, আখিরাত চাও সেটাও আমার কাছেই আছে। আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া চেয়েছো, কি পাবা তুমি? কিচ্ছু পাবা না। হাফিজ ইবনুল কাইয়িম বলে এই দুনিয়া পূজারী যারা তাদের অবস্থা কি জানেন? একটা লোক স্বপ্ন দেখতেছে ঘুম পাড়তে পারতে যে বড় একটা হোটেলে যে মোগলাই পরোটা খাচ্ছে। কি খাচ্ছে? মোগলাই পরোটা খাচ্ছে আপনার ডাল দিয়ে, মানে কি যেন আছে তরল ডাল বা চাটনি বাটনি দিয়ে খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে দুবার চার খাচ্ছে। চেতন পায়া দেখে ছোট শিশু পায়খানা পেঁচানো খেতা ছিটতেছে আর খাচ্ছে। এর নাম কি? এর নাম দুনিয়া। এর নাম কি যেন বলুন? নাম দুনিয়া। উনি আর একটা দৃষ্টান্ত দিয়েছেন যে এক লোক স্বপ্নে দেখে আকাশ ভ্রমণ করতেছে। কি ভ্রমণ করতেছে? আকাশ ভ্রমণ করতেছে। কিন্তু আকাশে যখন গেছে বিমানের জানলার সাথে ম্যাঘ বাড়ি খাচ্ছে। উনি নিজের হাতে ম্যাঘটা লাড়চার করার জন্য খুব কষ্ট করে জীবনের সবটুকু শক্তি ব্যবহার করে জানলা খুলে কাল্লা বার করে আল্লাহর আকাশ দেখতেছে। চেতন পায়ে দেখে খেতা চিড়ে কাল্লা বার হয়ে গেছে, মানে নিজের খেতাই নিজে চিড়ে ওরে বলে বিমানের জানলা। এর নাম দুনিয়া। এর নাম কি জোরে বলে? অর্থাৎ এ কথার দ্বারা কবি বুঝালেন যে তোমার যখন মৃত্যু ঘটবে তখন তুমি দেখবে যে দুনিয়ার জন্য এত বেশি ক্লান্ত পরিশ্রান্ত ছিলে, তোমার নিজের খেতা ছিঁড়ে তোমারই কাল্লা বার হয়ে যাবে, কিচ্ছু পাবা না, লাঞ্ছিত এবং ধিক্কৃত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাহ নুতিহি মিনহা। কেউ যদি আখিরাত চায়, আখিরাত চাওয়া মানে কি? আখিরাতের সম্মান, আখিরাতের মর্যাদা। একটা মানুষের জন্য আল্লাহ পাক আখিরাতে কি কি আয়োজন করেছেন যেগুলো আমার খুব প্রয়োজন, ঠিক না? এই আখিরাতের জন্য এবং আখিরাতের পিছনে যারা কঠোর পরিশ্রম করতেছে, এই আখিরাত চাওয়া মানে কি বলেন তো? চাওয়া মানে হলো ওই আখিরাতের সফলতা অর্জনের জন্য এই দুনিয়াতে যে পথটা ধরা দরকার, যে পথে আগে এগিয়ে যাওয়া দরকার, লোকটা সেই পথে এগিয়ে যাচ্ছে। এভাবে যদি তার জীবনের সমাপ্তি ঘটতে পারে, আল্লাহ পাক বলছেন নুতিহি মিনহা, আমি আল্লাহ কথা দিলাম তোমার হাতে আখিরাতটা উঠায় দেব। ওয়াসানাজ্জি শাকিরিন। এভাবে করে যারা আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত পাওয়ার পরে হেদায়েতের প্রতি তারা শ্রদ্ধাশীল হলো, হেদায়েতকে আল্লাহর নিয়ামত মনে করে এটাকে কবুল করলো এবং হেদায়েতের পথে চলাটা আল্লাহর সবচেয়ে বড় তার প্রতি একটা অবদান, এটা মনে করে সে ইসলামকে কামড়ে ধরে যখন আগায় গেল, আল্লাহ পাক বলছেন আমি আমার যাজা, আমার পুরস্কারটা আমি তাকে দিয়ে দেবো।